এদিকে টানা কয়েকদিনের ভারী বৃষ্টির পর আজ থেকে দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী বৃহস্পতিবার থেকে আবারও দেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সোমবার দুপুরে আয়োজিত এক ব্রিফিং এ জানানো হয়, গত 27 ঘন্টায় ঢাকায় সর্বোচ্চ 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া রাজধানী সহ দেশের 19টি জেলার উপর দিয়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। কেসারেন শেকড় থেকে শিখরে। বাংলা পঞ্জিকা অনুযায়ী আজ 29শে আষাঢ়। আষাঢ়ের শেষ দিনে সোমবার সকাল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি আর জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সকাল 11টা থেকে পরবর্তী 24 ঘন্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। 16 তারিখ থেকে কিন্তু আবহাওয়া খুবই খারাপ হয়ে যাবে, এমনও হইতে পারে আমরা সিগন্যাল দিতে পারি। আগামী বৃহস্পতিবার থেকে আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি 3 দিন অব্যাহত থাকতে পারে বলে জানায় আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। যে বৃষ্টিপাতের তীব্রতা সারা বাংলাদেশেই আজকের পর থেকেই কমে যাবে। তীব্রতা কমে যাওয়া মানে বৃষ্টিপাত থেমে যাওয়া নয়, বৃষ্টিপাত থাকবে, তবে বৃষ্টিপাতের তীব্রতা, এরিয়া কভারেজ এবং স্থানভেদে কম বেশি হতে পারে। তবে 16 তারিখ থেকে পুনরায় মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আবার বৃষ্টিপাতের একটা স্পেল শুরু হতে পারে। যেহেতু দেশের অভ্যন্তরে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা বাতাস হতে পারে, সেজন্য অভ্যন্তরীণ নদীবন্দরকে 1 নম্বর সতর্কবার্তা দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দেশের কয়েকটি অঞ্চলে ভারী বর্ষণের ঝুঁকি আগামী কয়েকদিন থাকতে পারে বলেও জানায় এ আবহাওয়াবিদ। এবং এই বৃষ্টিপাতের ফলে ঢাকা মহানগরের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা হতে পারে। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।